হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও আমি যে আসলাম তোমাদের সাথে লাইভে, সেটা হলো যে গতকালই তোমাদের পরীক্ষা আর মাত্র আজকে রাতেই আছে বাকি তোমাদের। তো তোমরা কিভাবে প্রিপারেশনটা নিচ্ছ বা কিভাবে শেষ পর্যায়ে কতটুকু তোমাদের হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার এই লাইভে আসা। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি দেখবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর মাত্র আজকে রাতটাই তোমাদের জন্য বাকি আছে। কালকে কিন্তু যেহেতু তোমরা পরীক্ষা হলে দিতে যাচ্ছ, আশা করি সবাই এডমিট কার্ড পেয়ে গেছো। আর যে আমি এটাও বলতে চাই তোমাদের, যে এডমিট কার্ডে হয়তো তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু নিজের কলেজে না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এডমিট কার্ডের মধ্যে লেখা আছে, তোমরা দেখে নিও। বেশিরভাগ কলেজে কিন্তু অন্য জায়গার মধ্যে দিয়েছে তোমাদের অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়ার মানে সেন্টার পড়েছে কিন্তু। তো সেক্ষেত্রে তো অনেকেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদেরই আমরা দেখি কিন্তু সময়ের জন্য ওরা গিয়ে কিন্তু পৌঁছাতে পারে না, যেহেতু ট্রাফিক জ্যামের একটা ব্যাপার থাকে। তোমরা কিন্তু হাতে 1 ঘন্টা সময় রেখে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর যাওয়ার পথে কিন্তু তোমরা অবশ্যই এডমিট কার্ড নিয়ে যাবে, আর সাথে তোমাদের যদি রেজিস্ট্রেশন দেওয়া থাকে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবে, আর ব্লু এবং ব্ল্যাক পেন নিয়ে যাবে। যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স, সেই ক্ষেত্রে কিন্তু তোমার 2টা কলম ইউজ করে লিখতে হবে। ব্ল্যাক কলম দিয়ে তোমরা কিন্তু যে হেডিং গুলি করবে এবং ব্লু কলম দিয়ে কিন্তু তোমরা যে আনসার গুলি লিখবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বারটা অনেক বেশি উঠবে এবং কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর শেষ মুহূর্তে তোমাদের সাথে এটাই ডিসকাস করার যে ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আর এডমিট কার্ডের ব্যাপারটাই তোমাদের সাথে বলা ছিল যে অন্য জায়গায়ও তোমাদের সেন্টার পড়তে পারে। তোমাদের এডমিট কার্ডে দেখে নেবে, এডমিট কার্ডে লেখা থাকবে যে কোথায় তোমাদের এক্সাম হচ্ছে। বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির কিন্তু প্রতিবারই অন্য জায়গার মধ্যে কিন্তু দেওয়া হয় এক্সাম। আর কেউ এটা আশা করে যাবে না যে তোমাদের কিন্তু যে বই দিয়ে দেবে দেখে দেখে লিখবে, এইসব ব্যাপার কিন্তু আগে বিএড এর ক্ষেত্রে হতো, এখন কিন্তু এসব হয় না। বিএড কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে, সেই জন্য কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নেবে। যতটা পারো এতটাই লেখো, যেটা পারো না সেটা বানিয়ে লেখার চেষ্টা করো, কিন্তু কোনোদিন এই আশা নিয়ে যাবে না যে মোবাইল ফোন নিয়ে যাবে বা বই নিয়ে যাবে দেখে দেখে লিখবে। এইসব ব্যাপার এখন কিন্তু বিএড এ নেই। তো তার জন্য আজকে রাতটাই আছে, ভালো করে প্রিপারেশন নাও এবং কালকে গিয়ে ভালো করে পরীক্ষা দাও। কালকে যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, একটু নার্ভাস ঠিকই লাগবে, কিন্তু নার্ভাস হওয়ার কিছুই নেই। জীবনে সবসময় সবকিছু প্রথমবার হয়। তো এক্সামটা ভালো করে দাও, টেনশন নেওয়ার কিছু নেই। আর বেশি রাত করে তোমরা পড়াশোনা করবে না। আর আমি তো আগেও বলেছি যে তোমাদের অজানা প্রশ্নগুলি কিন্তু যেটা জানো না সেটা রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা পড়ে যাবে। এরপরে যদি তোমাদের কিছুতে জানার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলতে পারো, আমরা কিন্তু অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। আরেকটা যে কোশ্চেন যা বলা ছিল যে বিএড এ কিন্তু এখন কিন্তু পেজ করে নাম্বার দেওয়া হয়, তাহলে তুমি যত পেজ লিখবে এত পেজ কিন্তু তোমাদের নাম্বার বেশি দেওয়া হবে। তো খেয়াল রাখবে যাতে পেজগুলি বেশি হয়, কম পেজের মধ্যে লিখবে না, বেশি পেজ ইউজ করে লিখবে। কারণ পেজ করে কিন্তু এখনো বিভিন্ন কলেজে কিন্তু নাম্বার দেওয়া হয়, কোশ্চেন দেখা হয় না বা আনসার সেই পরিমাণে দেখা হয় না। পেজ কতটা লিখেছি সেই অনুযায়ী কিন্তু নাম্বার দেওয়া হয়। তো তার জন্য কিন্তু পেজ বেশি করে ইউজ করবে যাতে নাম্বারটা তোমাদের বেশি হয়। আর হ্যান্ড রাইটিং খুব সুন্দর রাখবে যাতে নাম্বার ভালো ওঠে। যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কতটা তুমি সুন্দর করেছো খাতা তার উপরে কিন্তু নাম্বার দেবে। এখানে কিন্তু কেউ তোমাকে চিনবে না বা কেউ তোমাকে জানবে না, শুধুমাত্র রোল নাম্বার থাকবে, তোমার কিন্তু নাম থাকবে না। তো তার জন্য কিন্তু তুমি কতটা ভালো লিখেছো, তোমার হাতের লেখা কতটা ভালো, তুমি কতটা সুন্দর করে লিখেছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। তো 2টা পেন ইউজ করে তোমরা লিখবে যাতে লেখাটা খুব সুন্দর হয়। তো চলো, বেস্ট অফ লাক। আজকে এখানেই শেষ করছি। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিওগুলি তোমাদের পছন্দের হয় বা হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দেবে। চলো, গুড নাইট, বাই, শুভরাত্রি আর বেস্ট অফ লাক। কালকে গিয়ে ভালো করে এক্সাম দাও। এক্সামের পরে অবশ্যই জানাবে যে আমাদের সাজেশন থেকে কতটা তোমাদের কমন পড়েছে বা কতটা হেল্পফুল হয়েছে আমাদের ভিডিওগুলি দেখে। অবশ্যই কিন্তু আমাদের জানাবে। চলো বাই, আজকে